মানুষ এমন আছে, কলিজা ভুনা কইরাও দিলে বলবো লবণ কম হয়েছে। মানুষ বেশিরভাগ সময় এমন কাউকে পছন্দ করে বা ভালোবাসে যার কাছে তার মূল্য খুবই কম, আর তাকে যদি এরকম কলিজা ভুনা করেও দেওয়া হয় তো সে বলবেই যে লবণ কম হয়েছে, মন তার পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু সবাই তনুর রান্নাঘরের সাথেই থাকবেন। আর আজ কিন্তু কলিজা ভুনা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর এটা কিন্তু খাসির কলিজা, ভাববেন না আবার আমার কলিজা। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজের খাসির কলিজা ভুনা করব আজকে। আর এটা কিন্তু বেশ দারুণ লাগে, অনেকে এটাকে মেটে বলে, আবার কলিজা, যে যাই নামে বলুক, খাসির কলিজা বেশ খেতে দারুণ। আজকে এই কলিজাটুকু আমি ভুনা করে আপনাদেরকে দেখাবো, আর আপনারা দেখে লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন লবণ কম হলো নাকি বেশি হলো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, আর দেখার প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। কথা বেশি বাড়াবো না বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন এই বড় কলিজাটা কেটে কেটে টুকরো করব, টুকরো করে সুন্দর করে ভুনা করে আপনাদেরকে দেখাবো। অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি কেমনভাবে রান্নাটা করি সেটা আপনাদেরকে দেখাবো। তো কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন তনুর রান্নাঘর। আর আজকে কিন্তু দারুণ স্বাদের কলিজা ভুনা হচ্ছে, বেশ দারুণ। এক্ষুনি আনলো বাজার থেকে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বেশ ভালো দেখতে লাগছে কিন্তু বন্ধুরা। যাই এটা কেটে কুটে নিয়ে আসি, আপনারা সাথেই থাকুন। এই যে বন্ধুরা, খাসির কলিজাটা আমার এরকম করে এনেছে বাজার থেকে। এবার কেটে কেটে পিস পিস করে নেব। আপনারা যদি এরকম আস্ত রাখতে চান তা রাখতে পারেন, কিন্তু আস্ত রাখলে তেল মশলা ঢুকবে না, আর সেজন্য ছোট ছোট করবো। আর সাথে কিছু চর্বি দিয়েছি অল্প একটু, ব্যাস এটা দিয়েই আজকে রেসিপিটা করছি। সুন্দর লাগছে কিন্তু মেটেটা দেখতে, কলিজাটা দেখতে, তাই না বন্ধুরা? তো এবার এটা কেটে নিয়ে আসি। তো বন্ধুরা, কলিজাটা কাটতে বসে পড়েছি। বেশ বড় সাইজের খাসির কলিজা টুকরো টুকরো করে নেব। আমি একটু ছোট্ট ছোট্ট পিস করব। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখালাম কি করছি আমি বসে বসে। আর অতনু কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। এই যে খাসির কলিজা, অনেকে এটা আলু দিয়ে রান্না করে, আমি শুধুই ভুনা করব। তো বন্ধুরা, সবগুলো কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। আপনার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি চুলোয়, আর চুলোটা তো আগেই ধরিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়া তো গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ রসুন আদা একসাথেই দিয়ে দেবো সব। আর এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে আমি জল ঢেলে দিয়েছি। আর এদিকে আছে জিরে লবণ হলুদ শুকনো ঝাল। আর এবার এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা তো ফাইন করে আমি কষা করে নিয়েছি। এবার আমি এই যে কেটে রেখেছি দেখেন কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো ভালো করে এবার কষিয়ে ভুনা করে নেব। দেখতে কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা।
লবণ কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি, কম হওয়ার কোনো আশঙ্কা পাচ্ছি না। তারপরে দেখি কি বলে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে কলিজাটা ভুনা করছি, আর এবার শেষের দিকে প্রায় একটু গরম মশলা দিয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখেন, প্রচণ্ড ধোঁয়ায় দেখাতে পারছি না ঠিকভাবে। বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব, তারপরে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, কলিজা ভুনাটা আমার রান্না কমপ্লিট, আর এটা কিন্তু এরকম দেখতে হয়েছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। তো কলিজাগুলো অনেক সুন্দর নরম করে ফেলেছি, আর খেতেও বেশ সুন্দর লাগবে, দেখলেই তো আপনারা বুঝতে পারছেন। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন।